অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই এবার তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে বন্ধ রয়েছে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। এদিকে খুচরা পর্যায়ে কোনো দোকানেই মিলছে না সিলিন্ডার। হঠাৎ সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। আমার চার দোকান আরে কোনো রকমের চা দোকানদারে হইতেছে না, বন্ধ করতেছে, আসতেছে যাইতেছে, গ্যাস টোটালে পাইতেছে না। গ্যাস নাই, দোকান বন্ধ, আর গ্যাস কবে আসবে কোনো শিওর নাই। দাম বাড়ছে, দাম বাড়ায় বিক্রি করবে, কিন্তু দোকান বন্ধ করলো কেন, উৎপাদন বন্ধ করলো কেন? সমাধান তো এটা সরকার দেখতে হবে। সরকার যদি দেখে তাহলে আমাদের বাজারটা নিয়ন্ত্রণে আসবে, আর সরকার যদি না করে তো নিয়ন্ত্রণ আসবে না। হোটেলগুলোয় বিকল্প উপায়ে রান্নার কাজ চালু রাখলেও হিমশিম খেতে হচ্ছে তাদের। যারা গ্যাস সরবরাহ করছেন তারা সিন্ডিকেট করে জিম্মি করে রেখেছেন বলে দাবি তাদের। কালকে তৈরি আমরা মনে করেন 1350 টাকা করে কিনছি, কিন্তু আজকে হঠাৎ করে বন্ধ করে দিছি, যার কারণে আমাদের দেখা গেছে একটা স্ট্যান্ড বন্ধ করে দিতে হইতেছে। তো এর জন্য আমাদের অনেক প্রবলেম হইতেছে, মানে ঠিকমতো সার্ভিস দিতে পারতাছি না। গ্যাসের দাম বাড়তে বাড়তে লাকি কিনতে গেলে লাকি দামও বাড়তে, আগে লাকি কিনতে 300 টাকা মন, লাকি হচ্ছে 600 টাকা মন। কারণ বাজার ঘুরে দেখা যায় ডিলারদের দোকান বন্ধ রাখা হয়েছে। তবে দোকান বন্ধ থাকলেও সামনেই দেখা মিলে কয়েকজন কর্মকর্তার। সরকার একটা রেট দিতেছে, কোম্পানি আরেকটা রেট দিতেছে। এই দুই দিকের রেট দেয়া ডিলার আপনার বিক্রি করে আপনার ক্ষতিগ্রস্তের মুখে পড়তেছে। মোবাইল কোর্ট আইসা এই রেট দেখলে আপনি এই রেটে বিক্রি কেন করেন, জরিমানা করতেছে। জরিমানার যেহেতু টাকা না গুনতে হয়, সেজন্য ডিলার দোকান বন্ধ রাখছে। সমাধানের জন্য আন্দোলন আজকে ডাক দিছে, এই জন্য বন্ধ রাখছে। কোম্পানি আর সরকার মিলে যদি একটা সমতার রেট দেয়, মানে এমন একটা রেট দেবে যে এটাতে ডিলারের লস না হয়। বর্তমানে মাল হয়েছে ডিলারদের লস হইতে আছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।